এমনকি ফার্স্ট এখান থেকে খুব সহজে আপনারা ট্রেনের লোকেশনটি দেখতে পাবেন। আজকের এই ভিডিওটি দেখাবো যে আপনারা যে কোনো ট্রেনের লাইভ লোকেশন মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন। বর্তমানে ট্রেনটি কোথায় রয়েছে, আপনার কাঙ্ক্ষিত স্টেশনে আসতে কতক্ষণ সময় লাগবে, পাশাপাশি বর্তমানে ট্রেনটি কোন স্পিডে আসছে, এমনকি আপনার কাঙ্ক্ষিত স্টেশনে কোন বগিটি আগে প্রবেশ করবে, সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো যে কোনো ট্রেনের লাইভ লোকেশন মোবাইল দিয়ে খুব সহজে দেখার জন্য সর্বপ্রথম আপনাদের ফোনটিতে একটা অ্যাপ ইনস্টল করতে হবে। তার জন্য আপনার ফোনের প্লে স্টোরে আপনারা চলে আসবেন। তারপর সার্চ বারে আপনারা ক্লিক করে দিয়ে সার্চ বারে আপনারা লিখবেন বিআর এক্সপ্লোরার। তবে সেক্ষেত্রে ফার্স্ট লক্ষ্য করবেন অ্যাপশনটি চলে আসবে। অবশ্যই বিআর এক্সপ্লোর অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন। তারপর এইখান থেকে আপনারা ওপেন অপশনে ক্লিক করে দেবেন। এমনকি এরকম ইন্টারফেস চলে আসবে, আপনারা এখান থেকে ক্লোজ অপশনে ক্লিক করে দেবেন। তারপর ভার্স প্রথমত আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে। এর জন্য লক্ষ্য করুন সাইন আপ নাও নামে যে অপশনটি, সেখানে ক্লিক করে দেবেন। এমনকি ভার্স এখান থেকে এই ফর্মটা আপনাকে পূরণ করতে হবে। দেখতে পাচ্ছেন ফোন, পাশাপাশি ইমেল, এমনকি পাসওয়ার্ড। তো প্রথমত আপনার এখান থেকে ফোন অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনি মূলত যে নাম্বারটিতে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, অবশ্যই এখান থেকে আপনার মোবাইল নাম্বারটা আপনারা দিয়ে দিবেন। তো মোবাইল নাম্বার দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে ইমেল, সেখানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনার একটা জিমেল দিয়ে দিবেন। তো জিমেলটা দিয়ে দেওয়ার পর এখান থেকে লক্ষ্য করুন পাসওয়ার্ড অপশন, এমনকি কনফার্ম পাসওয়ার্ড। মূলত এই দুই বক্সে আপনাকে সেম পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনারা জরুরি টাইপের পাসওয়ার্ড দেবেন। আপনারা চাইলে আপনার নিজের নাম ব্যবহার করতে পারেন, নামের প্রথম অথবা মাঝে যে কোনো একটি অক্ষর আপনারা বড়তে ব্যবহার করবেন, এমনকি অন্যান্যগুলো ছোটাতে ব্যবহার করবেন। পাশাপাশি স্টার অ্যাট দ্য রেট 1234 এগুলো আপনারা ব্যবহার করবেন। তো এখান থেকে আমি দুই বক্সে জটিল টাইপের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো দুই বক্সে জটিল টাইপের সেম পাসওয়ার্ড দেওয়ার পর এইখান থেকে আপনারা টিক মার্ক করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন অপশন, সেখানে ক্লিক করে দিবেন। এমনকি ফার্স্ট লক্ষ্য করুন সাকসেসফুলি রেজিস্টার। তারপর এখান থেকে একটা কোয়েশ্চেন আসবে, আপনার এখান থেকে নো করে দিবেন। নো করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে পাসওয়ার্ড দিতে বলছে, এখান থেকে নাম্বারটি শো করবে। এবার আপনি যে পাসওয়ার্ডটি সেট করলেন, আপনার এখান থেকে সেই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। পাশাপাশি ভার্স একটা দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোড আসবে। তো মেসেজের কোডটা কিন্তু চলে আসছে। তো পাসওয়ার্ডটি দেওয়ার পর আমি এখান থেকে সাইন ইন অপশনে ক্লিক করে দিচ্ছি। তারপর ভার্স যে কোডটা মূলত আসলো, দেখতে পাচ্ছেন এখান থেকে 5713 আসছিল। তো আপনার অন্য ফোনে থেকে থাকলে অবশ্যই আপনারা কোডটা দেখে নেবেন, তারপর এখান থেকে টাইপিং করে দিবেন। তো যেহেতু এই ফোনে রয়েছে অটোমেটিক এখান থেকে কোডটা শো করছে, জাস্ট আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আপনারা কনফার্ম করে দেবেন। তাহলে লক্ষ্য করুন এখান থেকে আমাদের অ্যাকাউন্ট খোলাটা হয়ে যাবে। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো ভিউয়ার্স প্রথমত আমি এখান থেকে এই অ্যাপের কয়েকটি ফিচার দেখাই। তো এখান থেকে লক্ষ্য করবেন সার্চ নামে যে অপশনটি, সেখানে ক্লিক করে দেবেন। তারপর ভিউয়ার্স মূলত আপনারা এক জায়গা থেকে আরেকটি জায়গায় দূরত্বের মধ্যে কোন কোন ট্রেন চলাচল করে আপনারা কিন্তু খুব সহজ এখান থেকে দেখতে পারেন। তো এর জন্য এখান থেকে ফর্ম, সেখানে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনার স্টেশনের নামটি লিখে দিবেন। তো যেহেতু আমি ভেড়ামারা দেখবো, সেহেতু আমি এখান থেকে ভেড়ামারা লিখছি। তো এখান থেকে ভেড়ামারা লিখে সার্চ করে দিলাম, তবে সেটা চলে আসলো, সেটা সিলেক্ট করে দিলাম। একইভাবে টু মূলত কোথায় নামবে বা কোন দূরত্বে, সেটা আমি এখান থেকে লিখে দিচ্ছি। তো টুতে আমি এখান থেকে ঢাকা করে দিচ্ছি। একইভাবে আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন, সার্চ করে সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে ভেড়ামারা থেকে ঢাকার মধ্যে মূলত কোন কোন ট্রেন চলাচল করে আমি জানতে চাচ্ছি, সেহেতু আমি এখান থেকে সার্চ অপশনে ক্লিক করে দিই। তবে দেখতে পাচ্ছেন এখান থেকে মধুমতি, এমনকি চিত্রা, এই দুইটা ট্রেন ভেড়ামারা থেকে ঢাকার মধ্যে চলাচল করে। তো এইভাবে আপনারা খুব সহজে কিন্তু জানতে পারেন এক জায়গা থেকে আরেক জায়গা দূরত্বের মধ্যে কোন কোন ট্রেন চলাচল করে। তাছাড়া এবার সেখান থেকে লক্ষ্য করুন বাই ট্রেন, সেখানে ক্লিক করতে পারেন। তারপর এখান থেকে লক্ষ্য করুন সিলেক্ট ট্রেন, সে অপশনে ক্লিক করে দেবেন। এবার আপনি মূলত কোন ট্রেনের লোকেশনটি জানতে আছেন, এখান থেকে সেটা লিখে সার্চ করে দেবেন। তো আমি ধরুন আমি এখান থেকে চিত্রা লিখবো। তো এখান থেকে আমি চিত্রা লেখা মাত্র দেখতে পাচ্ছেন চিত্রা চলে আসলো, আমি এখান থেকে সেটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর মতো কোন রুটে আপনি দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন এখান থেকে খুলনা থেকে ঢাকায় যায়, এমনকি ঢাকা থেকে খুলনায় যায়। তো যেহেতু এখন বর্তমানে খুলনা থেকে ট্রেনটি ঢাকায় যাচ্ছে, সেহেতু আমি এখান থেকে খুলনা থেকে ঢাকায় সিলেক্ট করে দিচ্ছি। এমনকি ভার্স এখান থেকে স্টেশনের নামগুলো শো করবে, কোন কোন স্টেশনের মতো থামে, কোন সময় থামে। তো যদি কোনো কারণে ট্রেনটি লেট হয়, তবে সেক্ষেত্রে কিন্তু আপনারা লোকেশনটি জানতে পারেন মূলত ট্রেনটি কোথায় রয়েছে। কিংবা আপনি যে কোনো সময় আপনি চাইলে খুব সহজে দেখতে পারেন ট্রেনটি বর্তমানে কোথায় রয়েছে। এর জন্য এখান থেকে লক্ষ্য করুন লোকের ট্রেন, সে অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তারপর এইখান থেকে আপনারা এস করে দিবেন। তবে সেক্ষেত্রে ভার্স লক্ষ্য করুন সাথে সাথে কিন্তু চলে আসলো ট্রেনের নাম, এখান থেকে চিত্রা, খুলনা থেকে ঢাকা। দেখতে পাচ্ছেন লেফট খুলনা অ্যাট 9, অর্থাৎ সকাল 9টার সময় ট্রেনটি ছেড়ে গেছে। ইটে অ্যাট ঢাকা 18:33, মূলত সন্ধ্যা 6:33 কিন্তু ঢাকা ট্রেনটা পৌঁছে যাবে। নাভ অ্যাট, অর্থাৎ বর্তমানে ট্রেনটি রয়েছে ঈশ্বরদী জাংশন। নেক্সট স্টপ, অর্থাৎ পরবর্তী স্টেশন চাটমোহর অ্যাট 4 স্ট্যান্ড, অর্থাৎ 4 নম্বর স্ট্যান্ডে থামবে। টাইমটা আপনারা দেখতে পাচ্ছেন 14:15, অর্থাৎ 2:15। এছাড়া দেখতে পাচ্ছেন কোচ ক অ্যাট লাস্ট, অর্থাৎ ক বগিটা সবার লাস্টে রয়েছে। টোটাল কোচ দেখতে পাচ্ছেন এখান থেকে 10টা রয়েছে। তো কারেন্ট স্পিড আপনারা এখান থেকে 0 দেখতে পাচ্ছেন, বর্তমানে কিন্তু ট্রেনটি থেমে রয়েছে, যার কারণে এখান থেকে 0 দেখাচ্ছে। যদি ট্রেনটা চলমান থাকে, তবে সেক্ষেত্রে ভার্স এখান থেকে স্পিড আপনারা দেখতে পাবেন। তাছাড়া ভার্স এখান থেকে লক্ষ্য করুন ডিলে, ট্রেনটা কত মিনিট ডিলে রয়েছে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। এমনকি সর্বশেষ যে আপনাকে আপডেটটা দিল, সেই আপডেটটা কোন সময় দেওয়া হয়েছে, এখান থেকে আপনারা সেটা দেখতে পাবেন। আর এখান থেকে যে তথ্যটি জানাবে, এটা কিন্তু বর্তমান ট্রেনের অবস্থান জানাবে। এছাড়া ভার্স ট্রেনের লোকেশনটি আপনারা চাইলে গুগল ম্যাপের সাহায্যে সরাসরি দেখতে পারেন। এর জন্য নিচের দিকে লক্ষ্য করুন ওপেন ট্রেন লোকেশন অন ম্যাপ, সে অপশনে ক্লিক করে দেবেন।
তাহলে দেখতে পাবেন সরাসরি আপনার ফোনে ইনস্টল থাকা গুগল ম্যাপ অ্যাপসে চলে আসবে। এমনকি ফার্স্ট এখান থেকে খুব সহজে আপনারা ট্রেনের লোকেশনটি দেখতে পাবেন। তাছাড়া ফার্স্ট আপনার লোকেশন থেকে ট্রেনের লোকেশন কতটুকু দূরত্ব আপনারা জানতে পারেন, এর জন্য এখান থেকে ডিরেকশন অপশনে ক্লিক করে দিবেন। তাহলে ফার্স্ট আপনার লোকেশন থেকে মূলত ট্রেনের লোকেশনটি কতটা দূরত্ব রয়েছে আপনারা এখান থেকে খুব সহজে দেখতে পাবেন। তো আপনাদের উদ্দেশ্যে একটি কথা ফার্স্ট, মূলত আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা লোড করতে হবে। কেননা প্রতিবার ট্রেনের লোকেশন দেখার কারণে আপনার অ্যাকাউন্ট থেকে 2 টাকা করে কেটে নেবে। আর টাকা লোড করার জন্য এখান থেকে লক্ষ্য করুন অ্যাকাউন্ট নামে যে অপশনটি সেখানে ক্লিক করে দেবেন। তো যখন আপনারা অ্যাকাউন্ট খুলবেন তবে সেক্ষেত্রে এখান থেকে ব্যালেন্স আপনারা 0 দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে 1713 টাকা রয়েছে। একইভাবে আপনাকে টাকা লোড করতে হবে। তো কিভাবে আপনারা টাকা লোড করবেন? তো এর জন্য দেখতে পাচ্ছেন বাই প্যাকেজ অপশনে ক্লিক করে দিবেন। তবে সেক্ষেত্রে ফার্স্ট এখান থেকে লক্ষ্য করুন 5 রিকোয়েস্ট ফর 10 বিডিটি, অর্থাৎ 5 বার আপনারা দেখতে পান, তবে সেক্ষেত্রে আপনার 10 টাকা কাটবে। তাছাড়া এখান থেকে আরও অন্যান্য প্যাকগুলো দেওয়া রয়েছে, আপনি যে প্যাকটি কিনতে চান অবশ্যই এখান থেকে সেটার উপর ক্লিক করে দেবেন। তারপর ফার্স্ট এখান থেকে নগদ রয়েছে, বিকাশ রয়েছে, রকেট রয়েছে। এবার আপনি যে মাধ্যমে পেমেন্ট করতে চান অবশ্যই এখান থেকে সেটা সিলেক্ট করে দেবেন। তারপর পে এখান থেকে ক্লিক করে দেবেন। এমনকি ফার্স্ট এখান থেকে আপনাকে নাম্বারটি দিতে বলবে, অবশ্যই এখান থেকে নাম্বারটা আপনারা দিয়ে দেবেন, নগদ বা বিকাশ। তারপর প্রসিড অপশনে ক্লিক করে দেবেন। এমনকি আপনার নাম্বার একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা দিবেন। তারপর ফার্স্ট আপনার পিন নাম্বার দিয়ে দিলে খুব সহজে আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটি কেটে নেবে। এমনকি আপনারা খুব সহজে এখান থেকে বিআর এক্সপ্লোর অ্যাপের মধ্যে সেই ব্যালেন্সটা আপনারা দেখতে পাবেন। আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে 1713 টাকা রয়েছে। যে টাকাটা কিন্তু আমি তেমন ব্যবহার করি না, যেহেতু আমার ট্রেন ভ্রমণ করার প্রয়োজন পড়ে না। তো যারা আপনারা নিয়মিত ট্রেন ভ্রমণ করে থাকেন তাদের জন্য কিন্তু অ্যাপটা গুরুত্বপূর্ণ। তো তারা চাইলে আমার কাছ থেকে আমার অ্যাকাউন্টটা কিনে নিতে পারেন। 1713 টাকা রয়েছে, আমি কিন্তু খুব সহজে 800 কিংবা 700 টাকা হলে দিয়ে দিব।